আমি ঋষভের বউ এবং তোমার ননদ, সুতরাং আমাকে এভাবেই বাঁচতে হবে। কিন্তু তিনি বিকটে প্রস্তুত ছিলেন না। তার বাবা মা খুব বিচলিত ছিলেন। ডাম্ভাস দ্বারা চালিত। ডাম্ভাস দ্বারা চালিত। যখনই মেয়েটি সুন্দর ও ভালো হোক না কেন, ঋষভের মাতা পিতা কারণটি বুঝতে পারত না। ঋষভ, তোমার কাছে ভাল চাকরি আছে, তোমাকেও সুন্দর আছে, তাহলে তোমার কি করতে ইচ্ছা নেই কেন? তুমি আমাদের একমাত্র সন্তান। আপনি যদি বি করতে না চান তবে এটি কিভাবে কাজ করবে? কিন্তু আমি বি করতে চাই না। আমি কোনো পছন্দ করি না। যদি তুমি কোনো মেয়েকে ভালোবাসো তাহলে বি করো, তার সাথে বি করলে আমাদের কোন সমস্যা নেই। হ্যাঁ ঋষভ, এমনকি তোমার মাও তা করতে পারে না। পুত্রবধূ পেলে পরিবার সুখী হবে, আর তোমার মাও সাহায্য পাবে। ডাম্ভাস দ্বারা চালিত। ডাম্ভাস দ্বারা চালিত। সময় এসে দেখো কি হয়। ঋষভের কথা শুনে তার মা ও বাবা উল্টাপাল্টা হয়ে যায়। কয়েকদিনের জন্য ঋষভ তার অফিস কাজের জন্য শহর বাইরে যায়, এবং যখন সে ফিরে আসে তার মা ও বাবা ডাম্ভাস দ্বারা চালিত। এটা কি হে? তোমার সাথে কে আছে? মা, ইনি দীপক, আমার স্ত্রী। আমরা বিয়ে করেছি। দীপক কিভাবে আপনার স্ত্রী হতে পারে? দীপিকা ছিলে তাহলে আমরা বুঝতে পারতাম। সে একটা ছেলে। কি বাবা, আমি তোমাকে বলেছিলাম যে আমি ছেলেদের পছন্দ করি। সেই মানে নয় যে আপনি দীপিকাকে দীপিকার জন্য পাবেন। আমি এক পুত্রবধূ চাই। সে একটি পুত্রবধূ না। ডাম্ভাস দ্বারা চালিত। মানে আমি করি। আপনি হ্যাঁ এবং না এর মধ্যে পার্থক্যটি জানেন না? ওকে ফিরিয়ে দাও। তুমি যদি তাকে বার থেকে বের করে দাও বাবা, আমিও তার সঙ্গে চাই। আমি ঋষভকে ছাড় থাকতে পারি না। মানে আমি বাঁচতে পারব না। তিনি আমাদের জীবনসঙ্গী, অনুগ্রহ করে আমাদের আলাদা করো না মা বাবা। হে ভগবান, তুমি কি করেছ হে? ডাম্ভাস দ্বারা চালিত। তুমি একটা ছেলেকে পুত্রবধূ হিসেবে বাড়িতে নিয়ে এসেছ। এখন কি হবে? কিভাবে আমরা বিশ্বের মুখোমুখি হব? ডাম্ভাস দ্বারা চালিত। ডাম্ভাস দ্বারা চালিত। এবং সে আপনার সাথে একটি ভালো পুত্রবধূর মতো থাকবে। অপেক্ষা করুন এবং দেখুন। প্রথমেই তুমি নিজেকে পরিষ্কার করো যে সে কিছু করবে কিনা। পরে আমরা দেখব আমরা কি করো। আপনার পুত্রবধূ আসার পরে আপনি কি করেন? ডাম্ভাস দ্বারা চালিত। সুতরাং আপনিও এই কাজ করেন। যদি আপনি চান আমি একটা সবাইকে আমন্ত্রণ জানাতে পারি। ছেড়ে দাও। আপনি আরো অপমানিত হবেন। সে এসেছে। মানে সে এসেছে। সবাইকে আমন্ত্রণ জানাবো। পরদিন সকালে দীপক দীপক সবার জন্য চা তৈরি করে বালকনিতে এসে দেখে। অভিবাদন মা। অভিবাদন বাবা। দেখুন, চা আপনার মতো হলে ভালো। ঋষভ আমাকে সব বলেছে। আপনি সবাইকে পছন্দ করেন। হে ভগবান, কি হচ্ছে? হ্যাঁ, কি নাটক? হ্যাঁ, এটা কোনো নাটক নয়। মা দেখো, আমার দীপক তোমার ভাল যত্ন নিচ্ছে। ডাম্ভাস দ্বারা চালিত। কিছুক্ষণ পর, তো দীপক, তোমার চা খুব ভালো হচ্ছে। ভালো কিছু ঘটেছে। পরের দিন, শোনো, আজ আমার পা খুব ব্যথা করছে। মনে হচ্ছে আবার আমার হাঁটুতে সমস্যা হচ্ছে। সেই আঘাত দিলে এই আপনার হাঁটু ম্যাসাজ করুন। আপনি স্বস্তি পাবেন। আসলে আমি নিজের হাতের মাধ্যমে ঠিকমতো ম্যাসাজ করতে পারি না। হো হো মা, আপনার কেন চিন্তা করতে হবে? আমি সেখানে আছি। আমাকে এটা দাও। আমি তোমার পা মালিশ করো। মানে আমি এটা করব। ছেড়ে দাও। মা, রাগ করো না। আমাকে একবার আপনাদের সেবা করার সুযোগ দিন।
ঠিক আছে ঠিক আছে, এটা নিয়েও আমি এসে থাকবো। দীপক তোমার পা খুব ভালভাবে ম্যাসাজ করে। কিছুক্ষণ পর আমি অনেক স্বস্তি পাচ্ছি। আমার মনে হয় যে আমার হাঁটুতে কখনো কোনো সমস্যা ছিল না। মনে হচ্ছে আপনি আপনার পুত্রবধূকে পছন্দ করতে শুরু করেছেন। সেরকম কিছুই নেই, সে শুধু খুব ভালোভাবে ম্যাসেজ করছে। ডানহাত দ্বারা চালিত। মা বাবা একে অপরের সঙ্গে লড়ি করবেন না। ঠিক আছে, তুমি আমাকে বলো, ডিনারে তুমি কি খাবে? পনির ডাল মাহারি পোলাও। আমাকে বিশেষ কিছু বলুন। আমি এইসব জিনিসগুলো অনেক পছন্দ করি। ডানহাত দ্বারা চালিত। তুমি পনির ডাল মাখনি বানাবে। আপনি যদি ছেলে হন তাহলে ছেলের মতো আচরণ করুন। ডাম্ভাস দ্বারা চালিত। এখন আমি ঋষভের বউ এবং তোমার ননদ, সুতরাং আমাকে এভাবেই বাঁচতে হবে। ঠিক আছে ঠিক আছে, আপনি যে পছন্দ করেন তাই করুন। কিচেনে রান্না করতে কেমন দেখায় একজন পুরুষ? আমাকেও দেখতে দাও। সন্ধ্যায় দীপক সবার জন্য ভাল খাবার তৈরি করে এবং টেবিলে রাখে। ঋষভ অফিস থেকে ফিরে আসলেই সবাই খেতে বসে থাকে। ওহ, কি সুন্দর পনির এবং ডাল মাখনি আপনি তৈরি করেছেন। হোটেলের খাবারের সাথে এমন স্বাদ হয় না। দীপক, তুমি এত সুস্বাদু খাবার বানাও। ডাম্ভাস দ্বারা চালিত। তোমার এই আচরণের জন্যই আমি তোমার প্রেমে পড়ছি। ওহ, এটাই যথেষ্ট। আপনি ছেলে হওয়ার পরে ছেলেকে ভালবাসেন। কিন্তু যা বলুন খাবারটি চেষ্টা করুন ঋষভের মা। ডাম্ভাস দ্বারা চালিত। হ্যাঁ, তোমার কথাটি ঠিক আছে। ডাম্ভাস দ্বারা চালিত। আমি জীবনে এমন সুস্বাদু পনির খেয়েছি না। যদি দীপক দীপিকা হতো তাহলে খুব ভালো হতো। তারপর পরদিন সকালে কিন্তু ঋষভের বাবা মাকে খুশি করে না, মাত্র অন্য কেউ কেউ খুশি করে। কিন্তু তারাও হতবাক। তারা নিজেদের চোখে যা দেখলে তারা নিজেদেরকেও বিশ্বাস করতে পারছিল না। ডাম্ভাস দ্বারা চালিত। সকালে চা আনা হয়, সবাই বারান্দায় বসে অপেক্ষা করছিল। সেই সময় রান্নাঘর থেকে একটি খুব সুন্দর মেয়ে, যার লম্বা চুল ছিল এবং সার পরেছিল, হাতে একটি চা ট্রে নিয়ে সেখানে আসে। হেই, এই কে? আমাদের ছেলে কি রাতারাতি পুত্রবধূ হয়ে গেল? আমার মনে হয় কেউ স্বপ্ন দেখছে। এমন সুন্দর পুত্রবধূ আমরা কখনো দেখিনি। তুমি কি আমাকে দেখেছে? বাহ, ম্যাজিক হচ্ছে। কিন্তু তিনি কে? তোমার লোকজনক স্ত্রী কোথায় চলে গেছে? তুমি কি আমাকে চিনতে পারনি? আমি দীপক না, আমি দীপিকা। আমি অনেক দিন ধরে তোমার পুত্রবধূ। মা, সেই দীপক নয়, আসলে তিনি ছিলেন দীপিকা। সে ছেলের মতো যুবক তাই। ডাম্ভাস দ্বারা চালিত। সেই কারণেই আমি তোমার ছেলেবেলা হিসেবে ওকে এখানে নিয়ে এসেছি। তাহলে তার হৃদয় এবং চেহারার পরিবর্তন কিভাবে হচ্ছিল একদম অচেনা? আসলে আমি পরে বুঝতে পেরেছিলাম। ডাম্ভাস দ্বারা চালিত। আপনার ছেলে একটি মেয়েকে বিয়ে করেছে, সেই কারণেই আমি আমার আসল রূপে ফিরে এসেছি। ডাম্ভাস দ্বারা চালিত। তোমার মতো একজন পুত্রবধূ পেয়ে আমরা খুব খুশি। এত সুন্দর এবং যত্নশীল নন্দকুমারী। ঈশ্বরকে ধন্যবাদ যে আমরা আপনার মতো পুত্রবধূ পেয়েছি। ডাম্ভাস দ্বারা চালিত।